নবীর মুখের বাণী, মুহাম্মদ মোস্তফা নবীর মুখের বাণী, বড় পীর জিলানী। মুহাম্মদ মোস্তফা নবীর মুখের বাণী, বড় পীর জিলানী। জিলানের জিলানী, বড় পীর জিলানী। বাগদাদি এক বুড়ি ছিল, বুড়ির একটা মাত্র ছেলে হইল। বাগদাদি এক বুড়ির একটা মাত্র ছেলে হইল। ছেলে বিয়া করিতে গেল, বরযাত্রী সঙ্গে লইয়া আসিবে তারা ফিরিয়া, বরযাত্রী সঙ্গে লইয়া আসিবে তারা ফিরিয়া। তারা নদীর মধ্যে এসে সকলে ডুবে মরে, তারা নদীর মধ্যে এসে সকলে ডুবে মরে। ও গো আমার ও বড় পীর, শোনো কথা হয়ে অস্থির। একদিন আমার বুড়ি বেটি যাইতেছিল, এই তো করলো বুড়ি বেটি কিয়া খবর, সে যে খবর পাইয়া গেল। একদিন আমার বড় পীরে যাইতেছিল নদীর তীরে, একদিন আমার বড় পীরে যাইতেছিল নদীর তীরে। ও গো আমার মা জরনী, কি কারণে কান্দ তুমি? একটা মাত্র ছেলে ছিল, ছেলেটা মরে গেল, তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি, বড় পীর জিলানী। আস্তে গানের সুরে বললো, অনেকে গানের ভাষা বুঝে না। বুড়ির একটা ছেলে ছিল, এই ছেলেটা যখন বিয়ে করানোর সময় হলো তখন গেল। আস্তে কথা বলুন, কিসে বিয়ে করাইতে গেল, যখন বউ নিয়ে আসে তারা নদীর মাঝখানে এসে নৌকা ডুবার সবাই মারা গেল। এখন ওই বুড়ি বেটি নদীর পাড়ে বসে বসে কান্দে। একদিন আমার বড় পীরে ওই নদীর সাইড দিয়ে যাইতেছিল, তখন বুড়ি বেটি বলে যে বড় পীর তো অনেক কামেল ধার, তো ওনার কাছে খুইলা বললো যে আমার একটা ছেলে ছিল বড় পীর, আমারে দেখার মতো আর কেউ নাই পৃথিবীতে, কিন্তু সে বরযাত্রীর সঙ্গে লিয়া উনি তারা সকলেই নৌকা এই নদীতে ডুবে মরে গেছে। এখন তাদেরকে আপনি যদি একটু জিন্দা করে দিতেন। বড় পীরের কাছে আর্জি রাখলো। তখন বড় পীরে কথা পাইয়া ওই যে আল্লাহর দ্বারে জান চলিয়া, বড় পীরে ওই যে আল্লাহর দ্বারে জান চলিয়া। ও গো আমার সাইকি প্রিয়া, শোনো তুমি একটা কথা। ও গো আমার সাইকি প্রিয়া, একটা কথা নাও কাঁদিয়া। এই যে বুড়ির ছেলে ছিল, ছেলেটা মরে গেল। এই যে বুড়ির ছেলে ছিল, ছেলেটা মরে গেল, তাদেরকে জিন্দা আবার করিতে বলছে হলো। বলে আমারও বড় পীর, শোনো কথা হয়ে অস্থির। ওই ছেলেটা মরে গেছে, হাসরে প্রমাণ আছে, হাসরের মাঠে একদিন হবে, সকল মানুষ জিন্দা হবে, বুড়ির ছেলে জিন্দা হবে। কোরআনের বাণী, বড় পীর জিলানী, জিলানের জিলানী। বড় পীর কয়, ও বুড়িমা, আমি আল্লাহর কাছে কথা বলেছি, আমার আল্লাহ পাক বলেছে, কোরআনে প্রমাণ আছে। আস্তে হাসরের মাঠ একদিন হবে, সকল মানুষ জিন্দা হবে, তোমার ছেলেও জিন্দা হবে। বুড়ি বেটি কয়, বড় পীর আমি এই কথা মানি না, হাসরের মাঠে ছেলে জিন্দা হইলে তো আমার দেখার মতো আর কেউ নাই,
তখন আমার ছেলে জিন্দা হওয়ার কোনো প্রয়োজন আমার নেই, আমার এখন নগদ লাগবো। এখন বড় পীর কাছে ফিরে গেল, বড় পীর আল্লাহর কাছে আবার বলল যে আল্লাহ সে তো নগদ চায়। তখন আল্লাহ বলে দেখো এইভাবে যে আমি জিন্দা করব, তুমি কিভাবে বলো আমি জিন্দা করব? বুড়ি কি মানে না যে না? তখন আল্লাহ বলে এই যে আমার ও বড় পীর, ও তুমি শোনো কথা হয়েও না অস্থির। আল্লাহ বলে ও বড় পীর, তুমি শোনো কথা হয়েও না অস্থির। এইভাবে জিন্দা হলে কিভাবে জিন্দা করব? কোরআনে প্রমাণ আছে, বলছি বুবুরির কাছে। কিছু নদীর মাছে মালে, কিছু নদীর মাছে খাইলো, কিছু মাংস পানিত মিশলো, কিছু নদীর মাছে খাইলো, কিছু মাংস পানিত মিশলো। এইভাবে জিন্দা করব। আবার কৌশলী কথা বোঝা যায়? বলতেছে কিছু নদীর মাছে খাইছে মাংস, আর কিছু পানিত মিশছে বড় পীর, কিছু মারিয়ে খাইছে। এইভাবে চিন্তা করবো, তুমি আবার কও। বড় পীর কয় আমি বলে দিব হাসরের মাঠ মিথ্যা। আস্তে বড় পীর আল্লাহ রে বললো যে সাইকি প্রিয়া, আমি বলে দিব তোমার হাসরের মাঠটা মিথ্যা, তোমার হাসর হবে না। লক্ষ কোটি বছর আগে মানুষ মারা গেছে, সেটা যদি তুমি জিন্দা করতে পারো, আর এই মানুষটা তুমি জিন্দা করতে পারবা না, তাইলে আমি বলে দিব হাসরের মাঠ মিথ্যা। একটা প্যাচ মেরে দিল আল্লাহকে। বড় পীরে কথা পাইয়া যেমন ওই ঘাটেতে যাই চলিয়া, বড় পীরে আবার নদীর ঘাটে যাই চলিয়া, হাতে এক ফুট মাটি লইয়া, হাতে এক ফুট মাটি লইয়া, কি জানে কি মুখে কইয়া, হাতে এক ফুট মাটি লইয়া, কি জানে কি মুখে কইয়া, ঘাটেতে দেয় ছিটাইয়া, কি জানে কি মুখে কইয়া, ঘাটেতে দেয় ছিটাইয়া। বরজাতি সঙ্গে লইয়া আসিল ঘাটে ফিরিয়া, বরজাতি সঙ্গে লইয়া আসিল ঘাটে ফিরিয়া। বড় পীরকে ভক্তি করো কয় পাগল বলি, বড় পীর জিলানী। মোহাম্মদ মোস্তফা নবীর মোহাম্মদ মোস্তফা নবীর মুখের বাণী, বড় পীর জিলানী, জিলানের জিলানী, বড় পীর জিলানী। ওগো জিলানের জিলানী, বড় পীর জিলানী, জিলানের জিলানী, বড় পীর জিলানী। বাবে লাগাইয়া গেছে মনে রে, বড় বাবে লাগাইয়া দিছে মনে রে। আজকা একটা কিছু হইয়া যাইতে পারে রে, আজকা একটা কিছু হইয়া যাইতে পারে। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার বাড়ি, জানা থাকলে জবাব আপনি দেন নাই আমায় বলে। এমন একটা প্রশ্ন করলো শুনেন তার বিষয়, যেইভাবেতে প্রশ্ন আমার জান্নাতে যে কয়। আমার কাছে প্রশ্ন করে বড় পীরের বিষয়, এমন একটা ছেলে ছিল, ছেলে কি হইল? ছেলেটা যে মেয়ে গো বানাইয়া দিল। আবার যখন ছেলেটা নিয়া গো আসিল, ওই বেটি আবার যখন বড় পীর কাছে আইলো, বড় পীরে জালালি হাল তখন গছিল। জালালি হাল চাওয়ার পরে কি কাণ্ড ঘটিল, অর্ধেক পুরুষ অর্ধেক নারী হইয়া যেন গেল। এই কথাটা আমার কাছে প্রশ্ন গেল করে, সুন্দর মতো জবাব দিব দাঁড়াইয়া আসরে। এই তো আমার প্রশ্ন হলো, এই তো আমায় সাই প্রশ্ন করলো জবাব, শোনো বৈশা বৈশা রে, বড় বাবে লাগাইয়া দিছে।
আমারে অনেক কঠিন একটা প্রশ্ন করছে। আপনারা হয়তো জানেন, অনেকেই জানে, ওই বেটি যখন সন্তান নিয়ে আসলো যে হে বড় পীর, আমার তো আগেই ভালো ছিল, যখন মেয়ে ছিল তার বিয়া শাদী দিলে জামাই হইতো, হইতো তো আমারে দেখতো, অনেক এমন এক কাম হয়েছে বিয়া দিতেও পারবো না, বিয়া করাইতেও পারবো না, এখন জ্বালা হয়েছে না। অর্থাৎ আমি সংক্ষেপে বলবো, ছোট্ট করে, এত ঘুরাইয়া বলবো না, এটা যদি সব পুরাটা জুলে বলতে যাই 1 ঘন্টা সময় লাগবে, আমি ছোট্ট করে বলবো। এটা হলো, আপনারা জানেন, নকশাবন্দিয়ার সাইফুদ্দিন যাহার স্তনের দুধ খাইলে বাজান গো নগতে আউলিয়া, ওই বেটিরে বলল, শোনো, আমি যেহেতু তাকে উপরের সাইড নারী নিচের সাইড পুরুষ বানায় দিছি, আমি তাকে নকশাবন্দিয়ার মালিক বানায় দিলাম, এই নকশাবন্দিয়ার মালিক তারে বানায় দিলাম, তার শত শত সন্তান থাকবে। এই শেখ সাইফুদ্দিনের স্তন আছে, যদি কোনো ভক্তরে নকশাবন্দিয়ার মধ্যে কোনো ভক্ত যদি তার কাছে তার ভালো লাগে, যদি উল্টায় খালি এক টান দুধ খাওয়ায় দেয়, এটা আউলিয়া। এটা হলো নকশাবন্দিয়ার শেখ সাইফুদ্দিন, তার এই কাজ করছিল। আমি সংক্ষেপে বললাম, এত লম্বা করে বলার প্রয়োজন নাই। এখন জান্নাত বৈদেশী তোমায় ছোট্ট করে একটা কথা যায় জিজ্ঞাসা করিয়া, আমি এত লম্বা কাহিনী বলবো না, তাই সংক্ষেপে দিবা জবাব গো দিয়া। রাত্র অনেক হইয়া গেছে, বেশি কথা বলা যাবে না, তোমারে জানাই। 2 মিনিটে জবাব দিবা, 3 মিনিটের মাথাত বিচ্ছেদ গান গাইবা, তাও বইলা যায়। কি আমি প্রশ্নের উত্তরে জবাবে দেরি করছি? আমি তো দেরি করি নাই। এরকম সংক্ষেপে দিবা, আমার একটা জানার বিষয়। তুমি প্রশ্নের জবাব দাও ভালো, কারণ ভালো উস্তাদের ছাত্রী বারেক বৈদেশী, তুমি প্রশ্নের জবাব ভালো দাও, তোমার জবাবে খুশি। তোমার প্রতি এই জামানার কিছু মেয়ে আছে, আস্তে আস্তে বাজান, ইউটিউব দেওয়ান, 4টা গান শিক্ষা বইতে বইতে কি আছে না, 2000 টাকা দিলে শিল্পী 10টাই মেয়েগুলি, তারা কিন্তু এই গান সমাজটাকে একবারে ধ্বংস করে দিছে, একবারে ধ্বংস করে দিছে। বাউল যারা শিল্পী, যেই বয়াতি সারে কোরআন সম্পর্কে আলোচনা জানে না, তারে বয়াতি কই না আমি। বাউল গান করতে গেলে কোরআনের হাফিজ লাগবে, সারে কোরআন তার মুখস্থ লাগবে, কোরআন সম্পর্কে তার আইডিয়া জানা থাকতে হবে। যদি কোনো বয়াতি কোরআন সম্পর্কে আইডিয়া নাই, তার গান কখন আপনারা শুনেন না, কারণ সেই নিজেই কানা, আরেকজনকে পদ্মা খাইব কি। 20 বছর ভরা উস্তাদের পিছনে কামলা দিয়া গান শিখতে পারি নাই, আর 5টা গান শিখা স্টেজের মধ্যে বসে একবারে টাইট টুইট হইয়া, তারা গান জগৎটা ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ পাক কোরআনে প্রমাণ করছে, সূরা মাউনে, সূরা তাওবে, গান হারাম এমন কোন জায়গায় কোরআনের কোথাও লেখে নাই যেটা হারাম গাওয়া যাবে না। আল্লাহ কি বলেছে? যারা আলেম সম্প্রদায় এখানে আছে, লা ওয়াকালতু ইন্নাল্লাহু ফি ইন্না খালাকনাকুম, মুন্সিরা কিন্তু পড়েন না, ফিয়া জিন্নি লাওয়াকালতু অফিয়া জিন্নিকুম। কি দোয়াটার অর্থ কি? এই বান্দা, আমারে হাটে নাই, মাঠে নাই, জঙ্গল নাই, কোনো মজলিস নাই, যে কোনোভাবে যদি বান্দায় আমাকে অনুসরণ করে, একবার ডাক দিলে 7 বার জবাব দেই, বলছে মাউনে। আচ্ছা, গানে বসা এখানে আসছেন, আল্লাহর প্রেম এখানে হবে না? যাই কিছু হারাই নাই, সে কখনো হারানোর মর্যাদা বুঝবে না, আর যে হারাইছে সে হারানোর ব্যথা বুঝবে। যে কোনো জায়গায় আল্লাহর ইবাদত হয়, আল্লাহর ইবাদতের কোনো নির্দিষ্ট জায়গা নাই, আছে নাই? তাই আমরা গান করছি, হয়তো
সময়ের কারণে আজকে কিছু আলোচনা করতাম, সময়ের কারণে হইল না। যে কোনো কারণে আপনারা বুঝতে পারছেন আমরা অনেক লেটে আসরটা ধরছি, এই জন্য আপনাদেরকে আসলে কিছু দেওয়ার মতো হইল না। মনের মধ্যে আশা ছিল, দেওয়ার জন্য পারলাম না। গানের ভাষায় ছন্দে কথায় যদি কোনো ভুল থাকে, ভুল মানুষেরই হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই জান্নাত বৈদেশী তুমি রেডি থাকো, আমি প্রশ্ন তোমারে যাই করে। একদিন আমার খাজা বাবা একটা কেরামতি দেখাইছিল বাঘেরই সনে। এখন বাঘ দেখে কি মানুষে ভয় পায় না? ভয় তো পায়। খাজা বাবা যখন রাস্তা দিয়া যায়, একজন মহিলা কানতে আছে রাস্তার মাঝে পড়ে গনি সদায়। কেন? একটা গরু ছিল, গরুটা মরে গেছে, এই গরুটা ধরে কান্তাছে। এই গরু আবার, গরু মরে গেলে মুসিরা আমরা সিলা নেয় না, সিল্লা নিয়ে যাইতো, মুসি চামড়া সিল্লা নিয়ে গেছে। খাজা বাবাই যখন থাপড় দিল, গরুটা জেতা হয়ে গেল, জেতা হইয়া দৌড় দিয়া গরু গিয়া বাঘ খাইয়া লাইছে। আমার খালি জানার বিষয়, গায়ে বাঘ খাইয়া লাইছে, এটা কেমন কথা? গায়ে বাঘ খাইয়া লাইছে। খাজা বাবার তৃতীয় খণ্ডের মধ্যে 227 তার আলোচনার পৃষ্ঠা, ওইখানে লেখা গায়ে, খাজার গায়ে বাঘ খাইয়া লাইছে। গাইটা ছিল মহিলার, চামড়া নিচে গিয়া সিল্লা মুসি, সেইটারা থাপা দিছে, পরে গাই জাতা হইয়া গেছে, দৌড়দা গিয়া বাঘ পাইছে, বাঘ খাইয়া ফেলাইছে। আমার খালি জানার বিষয়, বাঘটা ছিল কে আর গাই যে জীবিত করলো খাজা বাবা, এটা কোন তিনটা কথার কারণে? এটা তুমি বললে মরে গেলে আমরা এটা কইয়া চিন্তা করবো। খারাপ লাগছে প্রশ্নটা, খুব আনকমন প্রশ্ন। কেন এই প্রশ্নটা করতাম না? এই প্রশ্ন সবারে জিগাই না, এরে জিগাইলাম বারেক বৈদেশিক ছাত্রী, জানি চালান বাট্টা আছে, এই কারণে জিজ্ঞাসা করছি। তার গান আজকা অনেক ভালো লাগতেছে। কি গানটা ভালো গান না? সে আমার চেয়ে ভালো গান করে, সে গান খুব ভালো লাগছে, ধন্যবাদ। গানের অর্ডার আইতে আইতে 10টা আইছে, কেন বই অনুযায়ী না কই আর আনসাং করে, বুঝেন না তো, আরেক বিপদ হইব। এক ফিরতে কোয়া দড়ি একটা গান। ও বাসি কেন জান্নাত বৈদেশিরে সুর দিয়া জ্বালালি আগুন, আমার ফাগুন নিবিয়া গেছে, আমার ফাগুন নিবিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ। সুর দিয়া সুর দিয়া সুর দিয়া জ্বালালি আগুন, ও বাসি কেন সুর দিয়া জ্বালালি আগুন। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুর, সেই তো তোরে শিখ পরাইয়া যার যা করলো বুক রে, যার যা করলো বুক। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুর, সেই তো তোরে শিখ পরাইয়া যার যা করলো বুক রে, যার যা করলো বুক। আবার দুধি বেবে সারা জীবন মানুষ, দুধি বেবে সারা জীবন
খাইলি কাদা চুন সুর দিয়া সুর দিয়া সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি কেন বাঁশিরে তুই না পোড়াইলে মন থাকিত সাদা বাতাসের দুলনা খাইতাম যারে থাকতাম বাদারে যারে থাকতাম বাদা বাঁশিরে বাঁশিরে তুই না পোড়াইলে মন থাকিত সাদা বাতাসের দুলনা খাইতাম যারে থাকতাম বাদারে যারে থাকতাম বাদা আমি ঘরে রিব থাকতাম ঘরে তুই থাকিলে যারে হইতাম না আর কলঙ্কিনী ভালোবাসা তরে রে বেঈমান ভালোবাসা তরে আমি ঘরে রিব থাকতাম ঘরে তুই থাকিলে যারে হইতাম না আর কলঙ্কিনী ভালোবাসা তরে রে বেঈমান ভালোবাসা তরে এখন কলিজা কামড়াইয়া মারে এখন কলিজা কামড়াইয়া মারে হারে হারে দৌড়ছে গুণ সুর দিয়া সুর দিয়া সুর দিয়া জ্বালালি আগুন আমি সুখের আশায় ভালোবাসায় বাঁধলাম সুখের ঘর অজানা এক নদীর স্রোতে ভেঙ্গে দিল পর রে কইরা দিল পর আমি সুখের আশায় ভালোবাসায় বাঁধলাম সুখের ঘর অজানা এক নদীর স্রোতে কইরা দিল পর রে কইরা দিল পর ওরে যার হাতের খেলনা রে তুই সারাটা জীবন একদিনও দেখলি না রে সাত কিসায় বাসির মন হাই রে কিসায় বাসির মন যার হাতের খেলনা রে তুই সারাটা জীবন একদিনও দেখলি না রে বেঈমান কি চাই বাসির মন হাই রে কি চাই বাসির মন আবার মধুমরা জাকের জীবন মধুমরা জাকের জীবন এমনি হলো খুন সুর দিয়া সুর দিয়া সুর দিয়া জ্বালাবি আগুন ও বাসি কেন রে ফাগুন বিয়া গেছে ফাগুন বিয়া গেছে জ্বালাতে দ্বিগুণ সুর দিয়া জ্বালা লে আগুন ও বাসি কেন রে
সুর দিয়া জ্বালা দিয়া গো।